আজকে বিভিন্ন উপদেষ্টারা বিভিন্ন কথা বলছে, আজ সেটা নিয়ে কথা বলছে যে নির্বাচন নিয়ে তার বাহানা। আর ওই বিএনপি যদি আপনার ফু দেয়, ফু দিয়ে দৌড়ে দেবেন কেউ। বিএনপির সাথে কথা বলতে হলে 10 বার করে উঠে করেন, উঠে করে কথা বলেন। এই বর্তমান পুলিশ করে সাথে আমি জিজ্ঞেস করি যে তুমি বিএনপি করো, কথা আমি বিএনপি করবো কেন, আমি চাকরি করি। তুমি বিএনপি করো, বিএনপি লোক ধরতে পারো না, তুমি সমন্বয় কষ্ট, তুমি এটা আওয়ামী লীগে নির্যাতন করতে। কথা আমি লোকজন ঘিরে রাখছে, আমার লোকজন পাঠিয়ে থেকে যায়নি। বিএনপি যদি আপনাদের ঘেরাও করে, এই সাজ্জাদালি আর পাহাড় আপনারা কেউ থাকতে পারবেন না। আজকে আমাদের জায়গায় থাকতো কানটা ধরে আপনাকে নামাইতো। নির্বাচন দিলে না কেন্দ্রকে দিল সেটা জানি বলো। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আজকে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আজকে বিভিন্ন উপদেষ্টারা বিভিন্ন কথা বলছে, আজ সেটা নিয়ে কথা বলছে যে নির্বাচন নিয়ে তার বাহানা। আজকে আমরা কি দেখছি? আরে বাবা, আপনারা এখানে রাষ্ট্রীয় ক্ষমতা আসছেন, বিএনপির লোক। আরে বাবা, বিএনপি যদি আপনারা ফু দেয়, ফু দিয়ে দৌড়ে দেবেন কেউ। যদি শ্বাস প্রশ্বাস সহ্য থাকবে না, আপনারা বিএনপির সাথে কথা বলতে হলে 10 বার করে উঠে করেন, উঠে করে কথা বলেন। আজকে আমি একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা বলবো, আমি ভালো করতে এক মিনিট সময় নিব। একজন পুলিশ অফিসার, একটা থানা ঢাকা, সে আওয়ামী লীগের ওই যে কি নাম আপনারা সবাই চিনে, শেখ হাসিনা নিয়ে রেখা দিত, মধুদি না কি নাম, রেখে দিত, তার বাসা কি বলে হাতির বলে পরিবাগে। তারে পুলিশ ধরতে গেছে, ওইখানে লোকজন ঘিরে রাখছে, তাও কি ওইখানে সেটার জন্য সে 3 দিন পরে পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করছে যে আমার বাড়িতে এসে লুটতারাজ করছে, আমার উপরে এই হ্যান্ড করছে, ত্যান করছে। ওই বেটা পুলিশে তাকে সাসপেন্ড করে তাকে ডাকছে, তাকে জিজ্ঞাসা করতে পুলিশ কমিশনার, এই বর্তমান পুলিশ কমিশনার সাজ্জাদ আলী জিজ্ঞাসা করছে যে তুমি বিএনপি করো, কথা আমি বিএনপি করবো কেন, আমি চাকরি করি। তুমি বিএনপি করো, বিএনপি লোক ধরতে পারো না, তুমি সমন্বয় কষ্ট, তুমি এটা আওয়ামী লীগে নির্যাতন করতে। কথা আমি লোকজন ঘিরে রাখছে, আমার লোকজন পাঠিয়ে থেকে যায়নি। আমরা আপনাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, এখনো সময় আছে, ভালো হয়ে যাবে। বিএনপি যদি আপনাদের ঘেরাও করে, এই সাজ্জাদালি আর পাহাড় আপনারা কেউ থাকতে পারবেন না। বিএনপি কর্মীগুলো আজকে আপনারা বিএনপি 17 বছর আন্দোলন সংগ্রাম করে মাঠ দখল রেখেছিল, সেই জন্য আজকে এই পরিবেশ সৃষ্টি হয়েছে। আপনারা রাষ্ট্রীয় ক্ষমতা এখনো ভালো হয়ে যান, সময় আছে। আমরা দেখছি, আমরা আমাদের হাইকমান্ড দেখছে কি অবস্থা বিরাজ করছে দেশে। এই অন্তর্বর্তী সরকারকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, নির্বাচনের রোডম্যাপ দাখিল করুন, সুন্দর যে ভালোভাবে চান, সুন্দরভাবে আমরা বিদায় দিয়ে দেবো আপনাদেরকে ভালো সসম্মান মতো। আর যদি না দেন, ডক্টর ইউনূস সাহেব আপনি একজন সজ্জন ব্যক্তি, জ্ঞানীগুণী ব্যক্তি, আপনি যে এই সুটকা বোকা লোকজন আশেপাশে এক কথা শুনে উপদেষ্টা পেয়েছে, কথা শুনে আপনি যে বিভ্রান্ত হচ্ছেন, এখান থেকে সরে আসুন। নির্বাচন বিএনপি গুলো খুব ভালো। আজকে আওয়ামী লীগ যদি আজকে আমাদের জায়গায় থাকতো কানটা ধরে আপনাকে নামাইতো। নির্বাচন দিলে না কেন্দ্রকে দিল সেটা জানি বলো। সে আমরা বলবো, আমরা কোনো বিএনপির ওখানে কোনো ভদ্র চিত্র বা চিত্র। সেই জন্য আমি রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো অন্তর্বর্তী সরকারের কাছে আপনারা অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন, এখন খালেদা জিয়া করুন, তারেক রহমানের আসার সুব্যবস্থা করে দিন, এবং বিএনপি ইনশাল্লাহ আপনাদের সমর্থন দিন। আর যদি এদিক ওদিক করেন, একটার করে হ্যাঁ থাকবে না। সবাই ভালো থাকুন, খোদা হাফেজ। শহীদ জিয়া অবরোধ, খালেদা জিন্দাবাদ। আসসালাম।